শুকনা মরিচ ভাজলাম, তারপরে ডিম সিদ্ধ করছি, দুইটা ডিম সিদ্ধ করছি। ডিম সিদ্ধ করে এই যে ভর্তা বানাইছি, ডিম ভর্তাতে রাত্রেবেলা বাপু এই যে আজকে ডিম ভর্তা বানাইছি। হোটেলতে বলছিল খাবার আনতো, কিন্তু আমার হোটেলের খাবার পছন্দ লাগে না, অনেকদিন ধরে ডিম ভর্তা খাই না। আমি বলছি তো ডিম নিয়ে আসো, ডিম ভর্তা বানাই। তো ডিম আনছিল, 1 কার্টন ডিম আনছিল। তো আজকে অনেক বেশি সিদ্ধ করছি, দুইটা আমার হাজব্যান্ড সুদা খাইছে, আর দুইটা ভর্তা বানাইছি। শুকনো মরিচ ভাজা, পেঁয়াজ ভাজা, তারপরে এই যে ডিম দুইটা ভর্তা বানাইলাম। এখন ভাত খাবো ডিম ভর্তাতে, অনেকদিন পর ডিম ভর্তাতে ভাত খাইতেছি। আর হোটেলতে খাবার বলছিলাম তো, কিন্তু আমি হোটেলের খাবার এইসব ভালো লাগে না, নিজের হাতে রান্না করে খাইতে আমার কাছে খুবই ভালো লাগে। এই যে খাইতেছি, আস দেখেন আপনারা ডিম ভর্তাতে ভাত খাই কেমন হইতেছে, কেমন হয়েছে আপনারা জানাবো। এই যে আমার আলু ভর্তা হয়ে গেছে অবশেষে। দেন আলু ভর্তাটা অনেক মজা হয়েছে। অবশেষে আমার আলু ভর্তা হয়ে গেল। যারা আলু ভর্তা করতে চান, ডিম ভর্তা আর আলু ভর্তা দিয়ে আজকে খাওয়া হবে। আমার ওয়াইফে করলো আলু ভর্তা ডিম ভর্তা, আমি করলাম আলু ভর্তা। দেখি কারটা কীরকম হয়। ইনশাল্লাহ অনেক মজা হবে আশা করি। ডিম দিয়া খাইতেছি ডিম ভর্তা, সেরকম হয়েছে। থ্যাংক ইউ ডিম ভর্তার জন্য। অনেকদিন পরে ডিম ভর্তা খাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। ডিম ভর্তা, শুকনা মরিচ দিয়ে ডিম ভর্তা সেই মজা লাগে। ডিমগুলা সিদ্ধ করে আপনারাও করবেন, ভাবিদেরকে বলবেন, অনেক মজা। এই যে আমাকে ডিম ভর্তা করে দিছে শুকনা মরিচ দিয়ে ডিম দিয়া, অনেক মজা হয়েছে। না খাইলে বুঝবেন না ডিম ভর্তার যে কতটুকু মজা। অনেক মজা হয়েছে ডিম ভর্তা। তোমার কাছে কেমন লাগে? অনেক ভালো। আমার কাছে অনেক মজা হয়েছে। শুকনো মরিচ ভাজা সেরকম লাগে। প্রতিদিন করা হইতো বাড়িতে থাকতে। ডিম ভর্তা যারা না খাইছেন বুঝবেন না, সেই মজা। হ্যাঁ, কেউ তাহলে জানে না ডিম ভর্তা খেলে সবাই খায় না, কিন্তু একদিন করে খাইবেন, অনেক ভালো লাগবে। যারা ডিম ভর্তা খাইছেন না অবশ্যই মিস করবেন। সিদ্ধ করে শুকনো মরিচ দেয়া সেরকম লাগে। ডিমটা সিদ্ধ করিয়া তারপরে শুকনো মরিচ তেল ভাজা, পেঁয়াজটা ভাজা ভর্তা বানাইলে সেই রকম লাগে, অনেক ভালো লাগে। ভালোই লাগতেছে খাইতেছে।